নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চাল কুমড়োর শুক্তো। তো আমি এইখানে চাল কুমড়োগুলো কেটে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে আমি এগুলো ধুয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে একটু অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু নুন দিয়েছি। দিয়ে এই চাল কুমড়োটা এবার আমি 5-7 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। তারপরে আমি এটা সিদ্ধ করে তুলে নিয়েছি। তারপরে এবার কড়াইতে আমি কড়াটা গরম হয়ে যাবে, তারপরে কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো। দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে যাবে। তারপরে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই সর্ষের তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দেব। তারপরে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে সর্ষে ফোড়ন দিয়ে এবার যে সিদ্ধ করে রেখেছিলাম যে চাল কুমড়োটা, সেই চাল কুমড়োটা আমি এর মধ্যে আমি ভালো করে দিয়েছি। দিয়ে এবার এটা ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, যাতে যত একটু ছোট ছোট বা কুচি কুচি ঘেটা ঘেটা মতো হয়ে যায় আর কি, ঘন্ট টাইপের হয়ে যায়। তা সেইভাবে আমি এটা করতে থাকছি। তারপরে এর মধ্যে আমি একটু নুন দিয়েছি। তারপরে এর মধ্যে নুন দিয়ে তারপরে এবার একটু এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এটা ভালো করে হলুদও দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করে এটা করে নেবো আর কি, কষিয়ে নেব। তারপরে এটা কষিয়ে নেওয়ার পরে ভালো করে এটা অনেকক্ষণ ধরেই কষিয়ে নেবো, যাতে এই যে দেখো যে শক্ত শক্ত আছে, যে বড় বড় আছে, খুন্তি দিয়ে করলে ওগুলো একটু ছোট ছোট মতো হয়ে যাবে। তারপরে আমি এখানে একটু দুধ, আমি এটা গুঁড়ো দুধই জলে গুলে নিয়েছি। তা তোমরা এখানে কাঁচা দুধ, গরুর দুধও দিতে পারো। তো আমি এখানে গুঁড়ো দুধ জলে গুলে, উষ্ণ গরম জলে গুলে আমি এটা নিয়েছি। তারপরে আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবারও আমি এটা নাড়াচাড়া করছি। এইখানে আমি চিনি না দিয়ে, আমরা চিনি খাই না, একটু বাতাসা দিয়েছি। তো আপনারা এখানে চিনিও দিতে পারেন, বাতাসাও দিতে পারেন। দিয়ে তারপরে একটু মিষ্টি দিলেই হলো পরিমাণ মতো। তারপরে পরিমাণ মতো মিষ্টি দিয়ে তারপরে আবারও এটা নাড়াচাড়া করে নেব। তারপরে প্রায় নাড়াচাড়া করে নিয়ে যত ঘেটাঘাটো মতো হবে তত ভালো হবে। খুন্তি দিয়ে সারাক্ষণ একটু ঘেটতে হয়, তাহলে ভালো হয় বেশ আর কি, মাখো মাখো ভাবটা হলে বেশ ভালো হয়। তারপরে আমি এইখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছিলাম। সেই গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে তারপরে আমি এটা ভালো করে আবারও এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কয়েক সেকেন্ডের মতো আর কি। দিয়ে তারপরে আমার কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে আমি লেবুর পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে চাল কুমড়া শুক্তো। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। তো টাটা, বাই বাই বন্ধুরা।